আমার হোল লাইফে এরকম বাজে পাস্তা আমি কখনোই খাই নাই। আর কোথা থেকে খেয়েছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, ঈদ ব্লগ নিয়ে, যেটা আসলে আমার আপ দেওয়া হয়নি। ঈদের প্রায় 1 উইক হয়ে গেছে, বাট আমি আপ দিতে পারিনি কারণ আমি একটু সিক ছিলাম। এর জন্য প্রায় অনেকদিন হয়ে গেছে যে আসলে কোনো ব্লগ আপ দেওয়া হচ্ছে না। এর জন্য ভাবলাম যে আসলে দেই একটা ব্লগ। দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা, যার জন্য আমি কথা বলতে পারতেছি না। তো এই জন্য ভাবলাম যে না, আজকে একটু ফ্রাইডে আছে তো দেওয়াই যায়। এবার ঈদে বের হয়নি, জাস্ট ঈদের 3rd ডেতে বের হওয়া হয়েছিল। এবার হচ্ছে কি তেমন প্ল্যান করেও বের হওয়া হয়নি, কারণ আমরা আগের দিন সিলেক্ট করছি যে কোথায় যাব। তো আমরা জাস্ট কিছুই দেখিনি, জাস্ট রাতের বেলা হচ্ছে একটা প্লেস ঠিক করি। তো আমরা বিকালের দিকে বের হই। আর এই ঈদের টাইমটায় এত গরম ছিল, মানে বলার বাহিরে গরম, রাস্তায় এত রোদ। তার উপর আবার হচ্ছে দেখি যে এই সাঁকোটা নাকি পার হতে হবে। আমার ফ্রেন্ডরা জানতো বাট আমাকে বলে নাই, কারণ আমি এগুলো অনেক ভয় পাই এগুলো পার হতে। তো অনেক কষ্টে হচ্ছে পার হই, আমাকে ওরা ধরে ধরে পার করে দেয়। আর আমার ফ্রেন্ড তো পেন্সিল হিল পড়ছে, তবুও কিভাবে পার হয়েছে গড নোজ। তো অনেক কষ্টে হচ্ছে সাঁকোটা পার হয়ে আমরা আমাদের লোকেশনে চলে যাই। আর একটু খোঁজা লাগে কারণ আমরা তো আসলে চিনি না। তো ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেন হচ্ছে পেয়ে গেছি, দেন হচ্ছে চলে যাই। আমার কাছে মোটামুটি প্লেসটা ভালোই লাগছিল, বাট আমার ফ্রেন্ডদের কাছে নাকি তেমন একটা ভালো লাগে না, কারণ ওদের পিক হচ্ছে একটু ডার্ক লাগতেছিল মানে ব্যাকগ্রাউন্ডের সাথে। তো আমি বলতেছিলাম যে হয়তো তোদের ড্রেসের জন্য এরকম আসতেছে। আর আমি ভাবছিলাম হয়তো আমার ছবিগুলোই হচ্ছে একটু লাইট আসতেছিল। তো বাসায় এসে দেখি না, ঠিকই আমার ছবিগুলো তেমন ভালো আসে নাই। তো কিছু করার নাই, তবু পিক তো তুলতে হবে, কারণ ঈদের সিজন হচ্ছে আমরা মেইনলি পিকই তুলতে চাই। আর সব কিছু বাদ, জাস্ট আমাদের ফোকাস থাকে হচ্ছে পিক তুলবো, অনেক অনেক পিক তুলবো, ভিডিও করবো এগুলাই। তো পিক তোলার আগে হচ্ছে একটু মেকআপটা টাচ আপ করে নিলাম। তো আমরা যতই ভাবি আসলে যে এক জায়গায় গেলে পিকটা এখন থেকে একটু কমায় দিব, কম করে তুলবো, বাট হয়ই না। কখন হচ্ছে বিকালে আসি আর সন্ধ্যা হয়ে গেছে যে পিক তুলতে তুলতেই। আসলে আমরা মেয়েরা আই থিঙ্ক এরকমই, যে পিক তুলতে গেলে আমরা দিন দুনিয়ার সব কিছু ভুলে যাই। আর এদিকে আমরা পিক তুলতেছিলাম আর দেখি যে এখানে একটা বাবু আসছিল, হুমায়রার ড্রেস ধরতেছিল, ব্যাগ ধরতেছিল। তো হুমায়রা আবার এগুলো পছন্দ করে না, ও চেতে যাচ্ছিল যে ওর কেন ব্যাগ ধরে, ড্রেস ধরে। তো ওকে আবার আমার ফ্রেন্ড একটু সাজিয়ে দিচ্ছিল, কারণ ও সাজুজু করতে অনেক পছন্দ করে। দেন আমাদের খাবার চলে আসে। ফার্স্টে হচ্ছে সেট মেনু নেওয়া হয়েছিল, যেটা টেস্ট মোটামুটি ভালোই ছিল, বাট কোয়ান্টিটি অনেক কম ছিল, যার কারণে পাস্তা নেওয়া হয়। বাট এটার টেস্ট আল্লাহ এত লেভেলের বিচ্ছিরি ছিল, আমরা জাস্ট একটা মুখে দিয়ে বুঝে গেছি যেটা খাওয়ার মতো যোগ্য না। মানে এত বাজে আমার হোল লাইফে, মানে ওদেরও, মানে কেউ আমরা এত লেভেলের বাজে পাস্তা খাই নাই, মানে এত বাজে, এত এত বাজে। এর জন্য আমরা ভরে ভরে সস নিয়েছি যেন আসলে অ্যাটলিস্ট আমরা খেতে পারি, কারণ প্রাইস অনুযায়ী হচ্ছে কোয়ান্টিটি একদম এক্সট্রিম লেভেলের কম ছিল। আমরা আর ভুলেও কখনো ওই রেস্টুরেন্টে যাব না, কারণ এত বাজে, আসলেই বাজে ছিল খাবারগুলো। ওদের তো নাকি ছবিও ভালো আসতেছিল না, আর খাবার তো কথাই নেই। তো এর জন্য ওরা রিগ্রেট করতেছিল যে কেন আসছিলাম আমরা এটাতে। তোমরা চাইলে ট্রাই করে আমাকে জানাতে পারো যে আসলে কি ওই দিনই খারাপ ছিল টেস্ট, নাকি হচ্ছে অল টাইমই এরকম। সো আমরা বের হয়ে সামনে একটা জুস বার থেকে জুস নিয়ে যে যার মতো বাসা চলে আসি। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আর এটা কিন্তু ঈদ ব্লগ ছিল, যেটা আসলে আমি আপ দেইনি, একটু লেট হয়ে গেল আপ দিতে। সো তোমরা জানিও কেমন লেগেছে আমার ঈদ ব্লগটা, আর তোমাদের ঈদও কেমন গেল সেটাও জানিও। সো আল্লাহ হাফেজ।